সুপ্রভাত বন্ধুরা, পরীক্ষা ওয়ারিয়রে সকলকে স্বাগত। আমি অনুপম। আজকে রিজনিং এর একটি গুরুত্বপূর্ণ টপিক সিরিজ নিয়ে আমরা আলোচনা করব। তো সিরিজ, আশা করি এই সিরিজের চ্যাপ্টারটা আপনাদের ভালো লাগবে। সুতরাং সিরিজ কি? সিরিজ হচ্ছে একটি এমন শৃঙ্খলা যাতে সমান রূপে বৃদ্ধি পায়। যেমন যদি যোগের ব্যাপারটা বলি, তা যোগে সমানভাবে একটা সংখ্যা সিরিজের সাথে যোগ হবে, সেমনি বিয়োগের ক্ষেত্রেও, সেমনি গুণের ক্ষেত্রেও একটা নির্দিষ্ট সংখ্যা দ্বারা গুণ হবে, আবার ভাগের ক্ষেত্রেও একটি নির্দিষ্ট সংখ্যা দ্বারা ভাগ হবে। এছাড়াও স্কোয়ারের সিরিজ আছে, কিউবের সিরিজ আছে, আর মিসলেনিয়াস সিরিজ আছে। তো আমরা প্রথমে যোগের উপর ডিপেন্ড করে যে সিরিজগুলো হয় সেগুলো নিয়ে আলোচনা করব। ফার্স্ট দেখে নেওয়া যাক যোগের উপর নির্ভর সিরিজ। যোগের উপর নির্ভর সিরিজ, যেমন এক্সাম্পল হিসেবে আমি যদি নিই যে 2, 3, 4, 5, 6 এর কোশ্চেন মার্ক, তাহলে এখানে আমরা দেখছি যে 3 থেকে 4, 2 থেকে 3, 3 থেকে 4, 4 থেকে 5, 5 থেকে 6, 6 থেকে কত, তাহলে এখানে দেখছি কি যে এক এক করে বৃদ্ধি পাচ্ছে, প্রত্যেকটার ক্ষেত্রে এক এক করে বৃদ্ধি পাচ্ছে। তাহলে এখানেও এক বৃদ্ধি পেয়ে এটা হবে, অ্যান্সারটা হয়ে যাবে 7। তাহলে এটা আমরা কি দেখছি, একটা নির্দিষ্ট অন্তরে যে 2 এর সাথে 1 যোগ করে আমরা সেকেন্ড পদটা পাচ্ছি, সেমনি 3 এর সাথে 1 যোগ করে থার্ড পদটা পাচ্ছি। এভাবে আমরা এই সিরিজটাকে পেয়ে গেলাম। আবার যদি এখানে লিখি 7, 7, দেন 11, দেন 15, দেন 19, দেন কোশ্চেন মার্ক, তাহলে এখানে আমরা দেখছি কি যে 7-এর সাথে 4 যোগ করে, 11-এর সাথে 4 যোগ করে, 15-এর সাথে 4 যোগ করে, আবার 19-এর সাথে 4 যোগ করে আমরা যে অ্যান্সার সেটা পেয়ে গেলাম। অ্যান্সারটা হচ্ছে 23। তো আমরা দেখছি যে যোগের উপর নির্ভর করে সিরিজগুলো এইভাবে বাড়ছে। তো আর একটা সিরিজ নেওয়া যাক, যেমন একটু বড় সিরিজ নেওয়া যাক, 200, 225, 250, 255, 275 কোশ্চেন মার্ক। এখান থেকে আমরা দেখে বুঝতে পারছি যে এখানে কত যোগ করা হয়েছে, যে 25 এখানে অ্যাড করা হয়েছে, নেক্সটে আবার 25 অ্যাড করা হচ্ছে। তাহলে একটা নির্দিষ্ট অন্তরে এটা বাড়ছে, যে কত করে, যে প্রত্যেকটার সাথে 25 25 করে যোগ করা হচ্ছে, যোগ করে নেক্সট পদটা আসছে, যে একটা সমান অন্তরে এটা বাড়ছে। তো এই সিরিজগুলো দেখে আমরা এটা বুঝতে পারছি যে একটা সমান অন্তরে এটা বাড়ছে। তো অন্য আরেকটা সিরিজ নেওয়া যাক, 11, 18, 28, 41। তো এদের মধ্যে অন্তর কত আছে, যে 4, এখানে আছে 7, এই জায়গাটায় আছে, এই জায়গাটায় আছে 10, দেন আছে 3। তাহলে আমি যদি এখান থেকে দেখি এদের অন্তর 3, এখান থেকে এখানে অন্তর 3, এখান থেকে এখানে অন্তর 3, তাহলে এখানে কত হবে, 16, 56, এখান থেকে এখানে অন্তর কত আছে, 3। তো এটা হচ্ছে যোগের উপর নির্ভর করে এইভাবে সিরিজগুলো গঠিত হয়, যে প্রত্যেকটা একটা সমান অন্তর অন্তর করে বাড়ে। এগুলো আমরা বেসিক সিরিজ নিয়ে আলোচনা করছি। আজকে সব বেসিক জিনিস নিয়ে আমরা আলোচনা করব, যে সিরিজটা কিভাবে ফর্ম করে, সেটাই মেইনলি আজকের ক্লাসে আমরা আলোচনা করব, যে সিরিজটা কিভাবে ফর্ম করে, যোগের উপরে কিভাবে সিরিজ ফর্ম করে, তেমনি বিয়োগের উপরে কিভাবে সিরিজ ফর্ম করে, সেটা নিয়ে এখন আলোচনা করব।
যে কীভাবে বিয়োগের উপর নির্ভর করে সিরিজ ফর্ম করে। বিয়োগ, সাপোজ একটা সিরিজ ধরে নিই আমি এক্সাম্পল হিসেবে, যে 10, 8, 6, 4 কোশ্চেন মার্ক। তাহলে এখানে কি দেখতে পাচ্ছি যে 10 থেকে নিঃসন্দেহে 2 করে ঘাটানো হয়েছে, 2 করে বিয়োগ করা হয়েছে, তারপরে পরবর্তী পদ পাওয়া গেছে, এখানে 2 করে প্রত্যেকটাতে 2 করে বিয়োগ করা হয়েছে, ওই জন্য এই পদটা পাওয়া গেছে, 2 বিয়োগ করলে এখানে 2 হচ্ছে। তাহলে আমরা এই সিরিজটাতে কি দেখছি যে এটা একটা নির্দিষ্ট পরিমাণ, একটা নির্দিষ্ট অ্যামাউন্ট, নির্দিষ্ট সংখ্যা ওখান থেকে বিয়োগ হয়ে যাচ্ছে, যে ফার্স্ট পদ থেকে বিয়োগ হয়ে সেকেন্ড পদ, সেকেন্ড পদ থেকে বিয়োগ হয়ে থার্ড পদ, এইভাবে আসছে। তাহলে আর একটা সিরিজ নিয়ে দেখা যায় 100, 90, 80, 70 কোশ্চেন মার্ক। তাহলে এখানেও প্রত্যেকটা সিরিজ থেকে 10 করে কমানো হয়েছে, কমিয়ে অ্যান্সারটা পাওয়া গেল 60। সুতরাং আর একটা সিরিজ আমরা নিয়ে নেব। আর একটা সিরিজে কি আছে, যে 55, 54, 51, 46 কোশ্চেন মার্ক। তাহলে এটাতে কি দেখছি যে এখান থেকে 1 কমেছে, 1 রিডাকশন হয়েছে, এখানে 1, এখানে হয়েছে 3, এখানে হয়েছে 5, এখানে তাহলে কত হবে, এখানে 7, তাহলে অ্যান্সার কত হলো 39। তাহলে একটা নির্দিষ্ট অন্তরে তাহলে সিরিজ দেওয়া হলো। তো সিরিজটাকে আমি বুঝবো কিভাবে যে এটা যোগের সিরিজ না বিয়োগের সিরিজ না গুণের সিরিজ না ভাগের সিরিজ। যদি যোগের সিরিজ হয় সেক্ষেত্রে কি হবে, যে সিরিজটা বাড়বে যেটা সেটা সামান্য পরিমাণে বাড়বে। যদি সামান্য করে বাড়ে, ধরে নেওয়া হলো একটা সিরিজ যে 2 হলো 4, 6, 8, 10, তাহলে ডিফারেন্সটা কত হচ্ছে 2। ডিফারেন্স পরবর্তী ফার্স্ট পর সেকেন্ড পর ডিফারেন্স 2, সেকেন্ড পর থার্ড পর ডিফারেন্স 2, থার্ড পর ফোর্থ পরের ডিফারেন্স 2, ফোর্থ পর ফিফথ পরের ডিফারেন্স 2। তাহলে 2 করে বাড়ছে। যে এটা কি হচ্ছে যে একটা নির্দিষ্ট অন্তরে খুব অল্প পরিমাণে বাড়ছে। যদি অল্প করে বাড়ে, একটা সামঞ্জস্য রেখে বাড়ে, তাহলে বুঝতে হবে যে এটা যোগের সিরিজ। আবার যদি সেম ওয়েতে একটা সামঞ্জস্য রেখে যদি কমে, এই সংখ্যাটা যদি কমে যায়, যেমন 10 হলো 8, 6, 4, -2, -2, -2, -2, তো একটা নির্দিষ্ট সামঞ্জস্য মেনে যদি কমে যায়, সেক্ষেত্রে কমে যদি ধীরে খুব কম ভাবে সামান্য পরিমাণে যদি কমে, তাহলে বুঝতে হবে যে ওটা বিয়োগের সিরিজ। আবার অ্যাব্রাপ্টলি যদি হঠাৎ করে যদি বেড়ে যায়, খুব পরিমাণে বেড়ে গেল, তাহলে সেটা বুঝতে হবে যে সিরিজটা গুণের সিরিজ। আবার যদি হঠাৎ করে খুব বেশি পরিমাণে কমে যায়, ফার্স্ট পদ থেকে সেকেন্ড পদটা খুব বেশি পরিমাণে কমে গেল, তাহলে বুঝতে হবে যে ওটা হচ্ছে ভাগের সিরিজ। এখন দেখা যাক যে আমরা যোগ বিয়োগের হয়ে গেল, এখন গুণের উপর নির্ভর করে সিরিজ, সিরিজগুলো দেখব। যেমন গুণের উপর নির্ভর করে সিরিজ আমি বলতে পারি 3, then 9, then 27, then 81, then কোশ্চেন মার্ক। তাহলে আমরা কি দেখছি যে 3 থেকে 9 হয়ে গেল, তাহলে 3 into 3, 9 into 3, 27 into 3,
1 ইন্টু 3। তাহলে কি করা হচ্ছে যে একটা নির্দিষ্ট সংখ্যা দিয়ে প্রত্যেকটা সংখ্যাকে গুণ করা হচ্ছে। যেমন প্রত্যেক ফার্স্ট আমরা দেখতে পাচ্ছি এখানে সিরিজের ফার্স্ট পদকে 3 দিয়ে গুণ করা হয়েছে, ঠিক সেইভাবে সেকেন্ড পদকেও 3 দ্বারা গুণ করা হয়েছে, থার্ড পদকেও 3 দ্বারা গুণ করা হয়েছে, প্রত্যেককে 3 দ্বারা গুণ করে আমরা এর অ্যান্সারটা পেয়ে যাচ্ছি। তাহলে এটা 3 একে 3, 3 আসতে 24, তাহলে 243 হচ্ছে এর অ্যান্সার। তো এটা একটা হয়ে গেল গুণের সিরিজ। ঠিক এইভাবে আরো একটা যদি সিরিজ নিই, আরো একটা সিরিজ যদি নিই তাহলে হচ্ছে যেমন ধরলাম এখানে আরেকটা সিরিজ হচ্ছে 15 30 15 30 90 দেন কোশ্চেন মার্ক। তাহলে এখানে কি করা হচ্ছে ইন্টু 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4। তাহলে ফার্স্ট পদটাকে এখানে আমরা দেখতে লাগবে যে একটা নির্দিষ্ট সংখ্যা, একটা ক্রমবর্ধমান সংখ্যা দ্বারা আমরা এটাকে গুণ করছি। তে এইখানে আমরা কি দেখছি যে একটা ক্রমবর্ধমান, প্রথম ফার্স্ট পদটাকে আমরা কি করলাম যে 2 দিয়ে 1 দিয়ে গুণ করলাম, সেকেন্ড পদটাকে আমরা 2 দিয়ে গুণ করলাম, থার্ড পদটাকে 3 দিয়ে গুণ করলাম, ফোর্থ পদটাকে 4 দ্বারা গুণ করলাম। সো এইভাবেও যে গুণের সিরিজগুলো হয়। তো এখানে হচ্ছে 360। তারপর আমরা ভাগের উপর নির্ভর করে যে সিরিজগুলো হয় সেগুলো দেখব। বারোশো, 600, 300, 150 কোশ্চেন মার্ক। তাহলে এখানে আমরা কি দেখছি যে 1200 থেকে একদম হঠাৎ ভাবে 600 হয়ে গেছে। তাহলে এটা আমরা দেখেই বুঝতে পারছি যে এটা ভাগের সিরিজ। তাহলে এটাকে আমরা 2 দিয়ে ভাগ করেছি, এখানেও 2 দিয়ে ভাগ করেছি, এখানেও 2 দিয়ে ভাগ করেছি, তাহলে এখানেও আমরা 2 দিয়ে ভাগ করব। তাহলে অ্যান্সারটা হয়ে যাবে 75। যদি আরেকটা যদি নিলাম হচ্ছে 800, 400, 200, 100 কোশ্চেন মার্ক। তাহলে এটাকে আমরা কি করছি যে 2 দিয়ে ভাগ করছি, দেন এটাকেও 2 দিয়ে ভাগ করছি, দেন এটাকেও 2 দিয়ে ভাগ করছি, দেন এটাকেও 2 দিয়ে ভাগ করব। তাহলে অ্যান্সার হয়ে যাবে 50। তাহলে এইভাবে ভাগের সিরিজগুলো যে একটা নির্দিষ্ট ইয়েতে ভাগের সিরিজ, আমি এখানে খুবই ইজি সিরিজগুলো নিচ্ছি কারণ বেসিক বোঝানোর জন্য। যারা এখনো একদম প্রথম আজকে ক্লাস শুরু করবে তারাও যাতে বুঝতে পারে সেই জন্য খুব বেসিক প্রবলেমগুলো নিচ্ছি। নেক্সট ইয়েতে আমরা প্রবলেমে যাব, নেক্সট ভিডিওতে আমরা প্রবলেমে যাব। আজকে সব বেসিক জিনিস নিয়ে আমরা আলোচনা করব, প্রত্যেকটাতে সিরিজটা কিভাবে ফর্ম করে আর কি কি ধরনের সিরিজ হয় নর্মালি সেগুলো নিয়ে আজকে আলোচনা করব, এবং খুব বেসিক যে সিরিজগুলো হয় সেগুলোই লিখে এখানে বোঝাবো। নেক্সট হচ্ছে